যৌন নিপীড়নের কোনো সম্পর্ক নাই। ওড়না না পড়লে সংবিধানে কি আছে যে ওড়না না পড়লে এই মেয়েকে তুমি গালি দাও? এটা আপনার চয়েস, আপনার রুচি। করে যে আমি কি করবো না করবো, কি করবো না করবো, এটা আমার সিদ্ধান্ত। গণতন্ত্রের মাধ্যমে পাই সেই অধিকার চর্চায় পরিবেশ তৈরি করতে হবে। এই আমাদের যে প্রোগ্রামের আজকে যে নাম ওড়না আমার চয়েস, সেটা প্রতীকী অর্থে আমরা একটা নামকরণ করেছি। আপনারা জানেন যে এই পোশাক নিয়ে, নারীদের পোশাক নিয়ে পুরো সোসাইটিতে আমরা দেখবো সবসময় একটা গোলামির যে চিন্তা, সেই চিন্তা এখন পর্যন্ত লালিত হচ্ছে এবং বিকশিত হচ্ছে। সেটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মেয়েদেরকে পোশাক নিয়ে হেনস্থা করা হয়েছে। আপনারা একটি বাসের ঘটনা দেখেছেন, আপনারা স্বয়ং এই শাহবাগের যে রাস্তা, সেই রাস্তায় এই ধরনের ঘটনা দেখেছেন। সেই ধরনের ঘটনাকে আমরা মনে করি নারীকে পিছিয়ে রাখার, নারী শক্তির যে অগ্রগতি রয়েছে সেই অগ্রগতিকে আরো পিছনের দিকে ঠেলে নেওয়ার জন্য একদল গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পনা মাফিক ক্রমান্বয়ে আসলে কাজ করে যাচ্ছে। সেই দৃষ্টিভঙ্গিকে আসলে চ্যালেঞ্জ করা অত্যন্ত প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা এই ধরনের নামকরণ করেছি। কিন্তু আমাদের এই নাম করার পেছনে শুধুমাত্র মেয়েদের পোশাক নয়, মেয়েদের যত ধরনের অধিকার এই দেশের সম্মানিত থাকা উচিত ছিল, তার প্রত্যেকটি কিছুর জন্যই আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আপনার এই ধরনের প্রশ্নের পিছনেই আপনার দৃষ্টিভঙ্গিকে আমি চ্যালেঞ্জ করতে চাই। পোশাকের সাথে যৌন নিপীড়নের কোনো সম্পর্ক নাই। যৌন নিপীড়নের সাথে সম্পর্ক হচ্ছে মানুষের চরিত্র, মানুষের দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গি যদি পরিষ্কার না থাকে, এই ধরনের সমাজে এই ধরনের কাজগুলো ঘটবে। আপনারা দেখবেন যে অনলাইনে বিভিন্ন রকম সাইবার বুলিং এর শিকার হন। সেই যে সাইবার বুলিং এ যেসব নারীরা শিকার হন, তারা কেউ ওড়না পরেন, কেউ ওড়না পরেন না, কেউ বোরকা পরেন। নানা রকম ভাবেই এই ধরনের সাইবার বুলিং ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। আপনারা দেখবেন যে কিছু মাত্রায় শুরুর দিকে সাইবার বুলিং ছিল শাহবাগে গোসল করে এই জায়গা পর্যন্ত, এরপরে এখন শুধু পোশাক পর্যন্ত এসেছে এবং এখন পর্যন্ত সেটি মানুষের শরীর পর্যন্ত চলে এসেছে। আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যখন এই ধরনের আক্রমণ থেকে রক্ষা পায় না, তখন আমাদের দেশে যারা গার্মেন্টস কর্মীরা রয়েছেন, আমাদের দেশে যারা গৃহকর্মীরা রয়েছেন, আমাদের দেশে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, যারা খেটে খাওয়া দিনমজুর নারীরা রয়েছেন, তারা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি এই বাংলাদেশে মোকাবেলা করছেন। সেটা প্রত্যেকটি পড়তে শুধু তো ওড়না না, চয়েস হচ্ছে আমার জীবনযাপন, আমার লাইফস্টাইল এবং আমি যা করতে চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটা পুরুষ যেভাবে তার স্বাধীনতা ভোগ করে, আমি সেভাবে ভোগ করতে চাই। আমি মনে করি যে আমি কি করবো না করবো, কি করবো না করবো, এটা আমার সিদ্ধান্ত। এটা অন্য কেউ বলে দেওয়ার কিছু নেই। এবং ওই যে পরিবেশটা তৈরি করা, অন্য কেউ বলে দিবে, অন্য কেউ আমার ইয়েটা ঠিক করে দিবে, এই পরিবেশটা আসলে আমরা চাই না। এই পরিবেশটা মানে এখন ক্রিয়েট হয়েছে এবং এটা আসলে থাকা যাবে না। রাষ্ট্রকে সেই ব্যবস্থা নিতে হবে। এখন বাজে মন্তব্য কেন করে? কারণ সে কোনো না কোনো জায়গা থেকে সেই শক্তিটা পায় যে আমি বাজে মন্তব্য করলে আমার কিছু হবে না, তো কিছু হবে না কি? তার মানে এখানে আইনের শাসনের সমস্যা আছে, প্রশাসনিক ব্যবস্থার সমস্যা আছে। আপনি একটা মানুষকে যা ইচ্ছা তাই বলতে পারেন? রাষ্ট্র কি আমাকে বলছে যে ওড়না না পড়লে সংবিধানে কি আছে যে ওড়না না পড়লে এই মেয়েকে তুমি গালি দাও? নাই তো। যেখানে সংবিধান আমাকে অধিকার দিচ্ছে, সেখানে তো কোনো ব্যক্তি মানুষ আমাকে এই অধিকার কেড়ে নিতে পারে না। আপনি আজকে কি পরে বেরোবেন, এটা কোনো ভোট বসিয়ে ঠিক হবে না। এটা আপনার চয়েস, আপনার রুচি। এবং প্রত্যেকটি দেশেরই পোশাকেরও তো একটা ইতিহাস আছে যে পোশাক কিভাবে করে গড়ে ওঠে। তাহলে প্রত্যেকটা দেশের তার আবহাওয়া, তার যে বৈচিত্র্য, সেগুলোর প্রেক্ষিতে তার পোশাক ঠিক হয়। অর্থাৎ এখানে আমাদের শাড়ি পরে, পশ্চিমে কি শাড়ি পরে, তাহলে সেখানকার সংস্কৃতি তো তা না। তাহলে এখানকার নারীদের সালোয়ার কামিজ পরা, তার শাড়ি পরা, তার বিভিন্ন ধরনের পোশাক এখানে প্রচলিত রয়েছে। ফলে সেই জায়গা থেকে আমরা দেখি যে নারীদেরকে চাপিয়ে দেওয়া না, তার রুচি, তার সংস্কৃতি, সেই জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। রাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে সেই জায়গায় একজন নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার এবং তার মত প্রকাশের অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা, সেইটা সুনিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। সম্পৃক্ততা বাড়ানো একটা সমাজের যে কি বলবো ধরন থাকে, এসব বিষয়ে সম্পৃক্ততা সেটার উপর ডিপেন্ড করে। আপনার এই সমাজের ধরন যদি এরকম হয়, আপনি কথা বললে আপনার সমস্যা হবে, কিংবা কথা বললে আপনি টার্গেটেড হয়ে যাবেন, তখন কিন্তু নারীরা কেন, কোনো পুরুষও আসলে কথা বলতে চায় না। আপনার আগে সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই সরকারকে যে আমার কথা বলার, আমার গণতান্ত্রিক অধিকার রক্ষার এবং গণতান্ত্রিক মানে যে আমি অধিকার গণতন্ত্রের মাধ্যমে পাই, সেই অধিকার চর্চায় পরিবেশ তৈরি করতে হবে।